আমার কথার অন্যথা হয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে আপনি এতদিন ধরে যেসব টেস্ট রিপোর্ট লিখেছেন সব মিথ্যে লিখেছেন। আপনি আমার প্ল্যানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু সেটা তো আমি তোমার কথাতে। আমিও ফাঁসবো, কিন্তু আপনাকে নিয়ে ফাঁসবো। তাই বাঁচতে হলে একটা ফেক প্রেগন্যান্সি রিপোর্ট কালকে আমার বাড়িতে পৌঁছে দেবেন, ব্যাস। আর এর পরে কি কি করতে হবে সেই আপডেট আমি আপনাকে দিতে থাকবো, চিন্তা করবেন না। তার জন্য আপনি মোটা টাকা পাবেন, ক্লিয়ার? আর চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি করার চেষ্টা করলে কিন্তু তার ফল ভালো হবে না। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমার কথা না শুনলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। এই ফটোশুটের জন্য কতটা দেরি হয়ে গেল বলুন তো। আমি না এখন আসি, হ্যাঁ, নইলে আবার ওদিকে দেরি হলে মা বড্ড চিন্তা করবে। এলাম, হ্যাঁ। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে তিতলি। এটা কি? ওটা খুলে দেখো, ওটার ভেতরে কি আছে, তবে তো জানতে পারবে। এটা তোমার পরিশ্রমের রোজগার। আমি জানি তিতলি, আমাদের দুটো ফ্যামিলি কি সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা তো কেউই ভালো নেই। আমরা কি কষ্টে, কি অশান্তিতে যে দিন কাটাচ্ছি। তোমার জ্যাঠানো এই বয়সে আরোহীদের উপর অভিমান করে পরিশ্রম করছেন। তুমিও পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করছো। আর টুবানও শুনলাম একটা ডেলিভারি কাজ নিয়েছে। আমি জানি তিতলি, এই পরিস্থিতিতে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো ঠিক কতটা টাফ। সবসময় মনে রাখবে তিতলি, নিজেকে এই পৃথিবীতে কখনো একা ফিল করো না তিতলি। আমি তো আছি, তোমার আপনজন, তোমার কাছের মানুষ, সব সময় তোমার সঙ্গে আছে। সব বিপদে তোমার পাশে আছে। আসি। পাশে তো আমি থাকবোই তিতলি, তবে বিপদে নয়, বিপদ হয়ে। অনি আরোহীর বিয়ের দিন আমি অ্যাক্সিডেন্টের নাটক করে বাড়িতে ঢুকে পড়লাম। তারপর প্যারালাইজড হওয়ার ভান করলাম, যাতে ওদের বিয়েটা ভেস্তে যায়। আজ থেকে তোমার মামনি তোমার হ্যাপি ফ্যামিলির একটা পার্ট। মিস্টার রয় চৌধুরী, বোঝার চেষ্টা করুন, আজকে আপনাদের অ্যানিভার্সারি। মানে মিসেস রয় চৌধুরী আপনার জন্য, মানে আপনাদের ঘরে ওয়েট করছে। আপনাকে আরো দিব্যি আমি যা বলছি আপনি মেনে নিন। আমি আবারও বিশ্বাস করে ঠকলাম ঠাকুর। প্রথমে ম্যান্ডি, তারপর রিধিমা সেন। মিস্টার রয় চৌধুরীর সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম, আরো কি জোর করলাম এরকম একটা মিথ্যেবাদী মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য। পুরো পরিবারকে আমি বিপদে ঠেলে দিলাম ঠাকুর। আমি এটা কি করলাম? এই বাড়িতে আরুর মা, আমার স্ত্রী, আর এই রয় চৌধুরী বাড়ির বড় বউয়ের জায়গা আপনারই হবে। কিন্তু এবার সব ভুল শুধরে নেওয়ার পালা। মিস্টার রয় চৌধুরীকে আমি যে বিপদে ফেলেছে, সেই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমার। রিধিমা সেনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ওর আসল রূপটা খুব
শিগগিরই সবার সামনে ফাঁস করতে হবে আমার। মুখোশ আমি টেনে খুলে দেবো সবার সামনে। অনি, তুমি তো ট্রিপ বুক করলে, কিন্তু হোটেল বুক করেছো তো? আর ট্যুর প্ল্যান রেডি? দেখাও না কোথায় কোথায় ঘুরবো, প্লিজ দেখাও না। রিদিমা, আই এম রিয়েলি টায়ার্ড নাও। এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। তুমি আমার উপর এখনো রাগ করে আছো না? অনি বেটা, ইনাফ ইজ এনাফ। বলি যা, সব যা হওয়ার তো হয়ে গেছে। ও বেচারি তো বারবার সরি বলছে। কি বলতো বিদিশা, রিধিমা যা করেছে তারপর শুধু মুখে সরি বললে বোধহয় সেটা ইনাফ নয়। মানে সরিটাকে মন থেকে বলা উচিত। না হলে কি হয় বলতো, সরির বোঝা এবং ভুলের বোঝা দুটোই ক্রমশ বাড়তে থাকে। পিসিমণি, আমি যা করেছি সেটা ভুল করেছি, আমি জানি। আর আমি সেটা রিপিট করব না, বিশ্বাস করো। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কেন যে এত মাথা গরম হয়ে যাচ্ছে, এত সহজেই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাও চাই না যে আমার টেম্পারমেন্টের জন্য এই বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাক। কিন্তু মুড সুইংস হচ্ছে আমার বড্ড, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এইটা খেলে কিন্তু সবার মুড একেবারে ঠিক হয়ে যাবে। নিন নিন নিন, এটা কি? এটা হচ্ছে গরম গরম আলু পেঁয়াজের পকোড়া। নিন 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 নিন, খুব ভালো খেতে। আমার বাবা বলতেন জানেন, আমার হাতের পকোড়া খেলে যার যত রাগ, আগ্নেয়গিরির মতো রেগে যাওয়া মানুষ একেবারে ঠান্ডা হয়ে যায়। নিন, এ নিন আপনার জন্য। এ কি মিস্টার রয় চৌধুরী, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন? নিন, খান, আপনার এই গোমরা মুখেও হাসি ফুটে উঠবে। নিন 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 নিন। আরে क्या हुआ রিধিমা, তোমার শরীর খারাপ নাকি? না, আমার না ইদানিং শরীরটা একটু খারাপ লাগছে, কেমন একটু বমি বমি পাচ্ছে, একটু মাথা ঘোরাচ্ছে। আর স্পেসিফিক কোনো খাবার দেখলে কেমন গা গোলাচ্ছে, আমি জানি না কেন। তাহলে তো মনে হচ্ছে বাড়িতে একটা সুখবর আসতে চলেছে। মানে? আমার মনে হচ্ছে ওই ভাইফোঁটার দিন মিসেস রয় চৌধুরী একটা উইশ করেছিল, সেটা মনে হচ্ছে আর ফুলফিল হবে, তাই না? কি হলো? কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলছি মিস্টার রয় চৌধুরী। আরে শুনুন, এসব বমি বমি ভাব, মানে ওই গা গোলানো, এটা কিন্তু সুখবরের লক্ষণ, বুঝতে পেরেছেন? ননসেন্স। অনি, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? না, হতেও তো পারে যে ওর বলা কথাটাই ঠিক। আরোহী, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। আমার উইশটা যদি ফুলফিল হয় না, তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ। খুশি হওয়ার তো আর কোনো চান্সই নেই আপনার। এতদিন অনেক নাটক করেছেন আপনি, সবাইকে নিজের ইশারায় অনেক নাচিয়েছেন রিধিমা, কিন্তু এবার আমার পালা। এখন থেকে সুতোতে আমি টান দেব আর আপনি নাচবেন। সব ফালতু ডিসকাশন কেন হচ্ছে আজকে এখানে? অবান্তর যত সব কথাবার্তা। কি অবান্তর কথাবার্তা, হ্যাঁ? আরে একবার ভাবুন মিস্টার রয় চৌধুরী, এই বাড়িতে যদি একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা আসে, কি ভালোটাই না হবে। হ্যাঁ, সবার কোলে করে ঘুরে বেড়াবে, আপনাদের ফ্যামিলি পূরণ হবে। কি ভালো কথা না এটা? আমিও ভাবছিলাম জানেন, এবার আমি নিজের সংসারটা গুছিয়ে নেব। এতদিন বাকি সবার কথা আমি ভেবেছি, সবার ভালো সবার মন্দ, এই সব কিছুর মাঝে না আমি নিজেকে নিয়ে ভাবার সময়টা পাই। কিন্তু এখন সময় এসেছে নিজের স্বামী, নিজের ঘর, নিজের সন্তান সবটা গুছিয়ে নেওয়ার। তাই না মিসেস রয় চৌধুরী? আপনিও নিশ্চয়ই এটাই চান। আপনি মুখে না বললেও মন থেকে কিন্তু এটাই চান, তাই না? একদম, তুমি খুশি হলে তো আমরাও খুশি হব। ব্যাস, দিদি যখন চেয়েছে তাহলে বোন সেটা করবে না, তা কি হয়? আপনি দেখবেন খুব শিগগিরই আমি আমার স্বামী, সংসার, সন্তান নিয়ে একেবারে সুখে শান্তিতে ঘর করব। আমি কথা দিচ্ছি, আই প্রমিস।